মাইনাস তাপমাত্রায় জমে বরফ হয়ে গেছে শহরের পুকুরগুলো, চারিদিকে ধবধবে সাদা বরফের চাদর। তার ঠিক মাঝখানে দাউ দাউ করে জ্বলছে আগুনের লাল লেলিহান শিখা। গত রবিবার সকালে আমেরিকার ওকলাহোমা সিটির এক গ্রামে এমনই এক অদ্ভুত এবং ভয়ঙ্কর দৃশ্য দেখা গেছে, যেখানে প্রবল তুষার ঝড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় দমকল কর্মীরা সময় মতো পৌঁছাতেই পারেননি এবং চোখের সামনেই একটি বাড়ি আগুনের গ্রাসে ধ্বংস হয়ে গেছে। প্রকৃতির এই রুদ্ররূপ কেবল ওকলাহোমাতেই থেমে থাকেনি। অধিকাংশ ফ্লাইট বাতিল হওয়ায় বিমানবন্দরের কার্যক্রম প্রায় অচল এবং রানওয়েতে থাকা বিমানগুলোর ডানা থেকে বিশেষ উপায়ে বরফ সরানোর চেষ্টা চলছে। তবে এই বিপর্যয়ের মাঝেও মানবতার এক অসাধারণ গল্প তৈরি করেছেন ওকলাহোমার টালসা শহরের বাসিন্দা রায়ান ডুভাল, যিনি তীব্র শীতের কবল থেকে গৃহহীন মানুষদের বাঁচাতে নিজের 40 বছরের পুরনো একটি ফায়ার ট্রাক নিয়ে রাস্তায় নেমেছেন এবং -20°C তাপমাত্রায় কাঁপতে থাকা অসহায় মানুষদের উদ্ধার করে নিরাপদ উষ্ণ জায়গায় পৌঁছে দিচ্ছেন। ওদিকে নর্থ ক্যারোলিনার শার্লট শহরে দীর্ঘদিন পর তুষারপাত হওয়ায় শিশুরা বিপদের কথা ভুলে আনন্দে মেতে উঠেছে এবং পাহাড়ি রাস্তায় স্লেজ গাড়ি চালিয়ে বরফের ওপর নতুন দাগ কেটে দিনটি উদযাপন করছে। আমেরিকার ব্যস্ততম শহর নিউ ইয়র্কের চিত্র অবশ্য বেশ কঠিন। সেখানে কুইন্স থেকে ম্যানহাটন পর্যন্ত রাস্তাঘাট বরফে ঢেকে যাওয়ায় বিখ্যাত হলুদ ট্যাক্সিগুলো আটকা পড়ে আছে। স্থানীয়রা একে অপরের গাড়ি ঠেলে উদ্ধার করার চেষ্টা করছে এবং টাইমস স্কোয়ারের মতো গুরুত্বপূর্ণ জায়গা সচল রাখতে দিনরাত বিশাল বিশাল মেশিন দিয়ে বরফ সরানোর কাজ চলছে। টেনেসির হেন্ডারসনভিলে তুষার ঝড়ের দাপটে অসংখ্য গাছপালা ভেঙে পড়েছে এবং ঘরবাড়ি বরফের নিচে চাপা পড়ে আছে। সব মিলিয়ে এই ভয়াবহ তুষার ঝড় পুরো আমেরিকাকে যেন অচল বরফের রাজ্যে পরিণত করেছে।